হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো এই ভিডিওটা অনেক দিন ধরে ভয়েস ওভার দেবো করে দেওয়া হচ্ছিল না। তো আফটার 6 to 7 months আমি এই ভিডিওটার ভয়েস ওভার দিতে বসেছি। ভিডিওটা স্টার্টিং দেখে বুঝতেই পেরে গেছো, এটা হচ্ছে কি আমার একটা বার্থডের ব্লগ। এবার মিনি হবে না লং হবে সেটা আমি বলতে পারছি না। তো রাত্রি 12টা বাজে। তো রাত্রি 12টায় এবার ফার্স্ট টাইম আমি কেক কেটেছিলাম। এর আগে কোনোবার আমি রাত্রি 12টায় কেক কাটি না। তো এবার ইচ্ছা হলো তাই রাত্রি 12টায় কেক কেটেছিলাম। আর কাট টু পরের দিন সকাল, যেহেতু আমার বার্থডে ছিল 31 ডিসেম্বর, আর এই ভিডিওটা হচ্ছে 2024-এর 31 ডিসেম্বরে। সকাল সকাল সোয়েটার পরে না সেজে গুজে বেরিয়ে পড়েছি ক্লাবে যাওয়ার জন্য, মানে যে ক্লাবে আমার বার্থডেটা হবে সেখানে যাওয়ার জন্য। আর প্রত্যেকবার কিন্তু বার্থডের সকালেই ডগো ক্যাটেগুলোর সাথে দেখা হবে, আর ওরা কিন্তু আমার জন্য গিফটও আনে। গিফট বলতে ওই আর কি ওদের সাধ্য মতন একটা আরশোলা বা ইঁদুর, কিন্তু আনবে, জানি না ওরা কিভাবে বোঝে। তো এই যে বাড়ির পাশে আমাদের সংঘমিত্র ক্লাব, পৌঁছে গেছি। সকালবেলা ডেকোরেটার্সের লোক এসে এখানে টেবিল আর চেয়ারগুলো দিয়ে গেছে, আর এখনও সাজানো বাকি। যেহেতু সাজানো, লাইটিং সব কিছু আমার দায়িত্ব ছিল, এখন বিশাল বড় একটা হেডেক আমার মাথায় আবার চাপতে চলেছে। প্রত্যেকবারই ডেকোরেশন বা মিউজিকের দিকটা আমি দেখি, কারণ যেহেতু আমার বাবা মা ওইদিকে একদম ইন্টারেস্টেড নয়, ওরা ওই রান্না বান্না লোক খাওয়ানো এটাই ইন্টারেস্টেড। তো যাকে ছাদে গিয়ে দেখলাম রান্নার প্রস্তুতি কিন্তু চলছে। এদিকে সবজি কাটাকুটি হচ্ছে, এদিকে মশলাপাতি সব আনা হয়ে গেছে। আর আমরা কিন্তু কোনো ক্যাটারারকে দিই না, নিজে বাজার করে ঠাকুর দিয়ে রান্না করাই। আজকে দুপুরের মেনুতে আছে কিন্তু ভেটকি মাছের পাতুরি, তার জন্য এখানে কলা পাতা এসে গেছে। আর রাত্রে চিকেন পকোড়া, চিকেন কষার জন্য কিন্তু এখানে চিকেনও চলে এসছে। আর আমাদের পাড়ায় যে দাদুটা আছে, যে আর কি লাইট তারপর বক্স এইসবের ভাড়া দেয়, তো সেই দাদুটাও চলে এসেছিলো। এখানে কিন্তু যে হ্যালোজেনটা নিচে লাগানো হবে সেটার লাইন করছিল। আর যেহেতু এত ব্যস্ততা ছিল, প্লাস হচ্ছে অনেক দিন আগে ভিডিওগুলো তোলা, অনেক ভিডিও ডিলিটও হয়ে গেছে, অনেক ক্লিপ নিইনি। আর রাত্রেবেলায় যে রেডি হয়ে গেছি আমি, আমার স্টুডেন্ট আর ছাড়ো বাদ দাও, যাকে তো রেডি হয়ে গেছি। হেয়ারটা আমি করেছিলাম পার্লার থেকে, কিন্তু মেকআপ আমি নিজেই করেছি। আর এখানে কেউ আসেনি, এই ছিল আমার বার্থডে ডেকোরেশন, ব্যাকগ্রাউন্ড ডেকোরেশনটা, যেটা সামনে দাঁড়িয়ে আমি কেকটা কাটবো। আর এখানে একটা গন্ডগোল হয়ে গেছিলো, সেটা হচ্ছে গোল মতন শেপটা ছিল, তো তার জন্য জিনিসটা খুলে খুলে পড়ছিল। তো যে দাদাটা লাগিয়েছিল ডেকোরেশনটা, তো দাদাটাকে কল করার পরও দাদাটা আসতে পারছিল না, কারণ দাদাটা হসপিটালে ছিল একটা আত্মীয়র জন্য। তো তখন কোনোভাবে নিজেরাই আর কি জোড়াতাপ্পি মেরে জিনিসটাকে কোনোমতে ঠিকঠাক করলাম। আর এখানে সবাই প্রিপারেশান নিচ্ছিল কেক কাটার জন্য। মোটামুটি তখন আমার বন্ধুরা যারা ছিল তারা চলে এসেছিল। আর যেহেতু আমার ম্যাক্সিমাম বন্ধুই দূরে দূরে থাকে, কেউ নুঙ্গি, কেউ লেক মার্কেট, তো ওদের বাড়ি ফেরার ব্যাপার ছিল। প্লাস 31 ডিসেম্বর যেহেতু রাস্তায় অনেক রকম জ্যাম ট্যাম হতে পারে, তো তার জন্য একটু তাড়াতাড়ি কেটে নিচ্ছিলাম। তাও তখন মোটামুটি 8টা বেজে গেছিলো। আর এখানে আমি ফটো তোলার জন্য পোজ দিচ্ছিলাম, কিন্তু আমি সত্যি গাইজ আজ অবধি জানি না আমার এই ফটোগুলো কোথায়। মানে আমি যে এত সুন্দর সুন্দর পোজ দিয়ে ছবি তুলেছি, ফটোগুলো আমি জানিই না কোথায়। তো ফাইনালি দেখো আমি ক্যান্ডেল ব্লো করলাম। তো 23 ইয়ার্স হলো আমার। আর এখানে এত ফোম পড়েছে যে ভিডিওতে আমাকেই দেখা যাচ্ছে না। তো এখানে কেক ফেক কাটা হলো, দেখতেই পাচ্ছ। আর পেছনেই পপার যেটা ছিল সেটা কেউ আর ফাটাতে পারছিল না। তো কেকটা কাটা হয়ে গেছে, পপার তখনও ফাটেনি। দেখো সবার হাতে গোটা গোটা পপার, আর ওদিকে পপার ফাটানোর চেষ্টা চলছে। আর এখানে দুটো পপার নিয়ে যা হচ্ছিল, সব জিম করা ছেলে মেয়েগুলো পপার ফাটাতে কত কত যে উপায় ট্রাই করেছে সেটা বলার বাইরে। আর এত ক্যাচালের মধ্যেও কিন্তু আমি দেখো নিজের কাজটা করেই যাচ্ছি, মানে ফটো তোলার জন্য পোজ দিয়েই যাচ্ছি, কারণ ফটো ভালো আসতে হবে গাইস, ফটো ভালো আসতে হবে। আর এখানে ফটো তোলা হচ্ছে আর কি, যা হয় মানে যতটা না পার্টির এনজয়মেন্ট ছিল, আমার ফটো তোলার এনজয়মেন্ট বেশি ছিল। তো যাকে পপারটা ফাটানো হলো না, তখন একটা গ্রুপ ফটো তুললাম সবাই মিলে। আর তারপর মোটামুটি রাত যত বেড়েছে লোক তত ভরে গেছিলো ক্লাবে। প্রথম দিকে যতটা ফাঁকা দেখিয়েছিলাম, এখন অবস্থাটা দেখো, লোকের বসার জায়গা নেই, এরকম টাইপ অফ একটা ভিড় হয়ে গেছিলো। আর অনেক ক্লিপস করলাম, নেওয়া হয়নি। তো এখনের ক্লিপসটা হচ্ছে অনেক রাত হয়ে গেছিলো, প্রায় পার্টি শেষের দিকে। এবার হচ্ছে গিয়ে বাড়ি চলে এসেছি আমি, কারণ অলরেডি 12টা বেজে গেছে, হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে। আর এখানে আমি করছিলাম গিফট আনবক্সিং আমার।
আর যত রাতি হয়ে যাক আমি গিফট আনবক্স করবই। তো ড্রেস চেঞ্জ করে আমি গিফটগুলো খুলতে লেগেছিলাম। আর এখানে আমার বোন, মেজো বোন যে বেহালা থেকে এসছে, ও বসেছিল গিফট দেখবে বলে। আর ফার্স্টেই বেরিয়েছে একটা ফিয়ামার শ্যাম্পু আর ফিয়ামার বডি ওয়াশ আর ট্রেসমি শ্যাম্পু। আর বাকি গিফটসগুলো যদি তোমরা দেখতে চাও কী আছে, তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পেজটা ফলো করে দিও।